আজকে একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব, যার জন্য আমি এই প্রোডাক্টগুলো ইউজ করেছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। জানো তো, এই ভিডিওটা করবার সময় আমি কথা বলে বলেই রেকর্ড করেছিলাম, তবে পরে ভিডিওটা এডিট করার সময় দেখলাম প্রচণ্ড নয়েজ হচ্ছে। বাইরে সেই সময় বৃষ্টিও পড়ছিল, তাই আবার ওই ভয়েসগুলো বন্ধ করে আমি ভয়েস ওভার দিচ্ছি। এই মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু অষ্টমীর দিনের জন্য একদম পারফেক্ট। এখন কম বেশি আমরা সবাই টুকটাক মেকআপ করতে জানি। আমি যেই স্টেপগুলো দেখাচ্ছি সেরকম পরপর ইউজ করলে তোমরাও খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। প্রথমেই আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম ব্যাক ক্যামেরায়, তারপরে জলটা শুকিয়ে ড্রাই হয়ে গেলে একটা টোনার ইউজ করে নিচ্ছি। এই টোনারটা জয়ের ভিটামিন সি এর। আমার স্কিনে ভিটামিন সিটা খুব স্যুট করে, তাই আমি ভিটামিন সি এর এই টোনারটা ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটা টোনার ইউজ করে নিও। তারপরে নিয়েছি পন্সের এই ময়শ্চারাইজারটা। এটা ছিল অয়েলি আর কম্বিনেশন স্কিনের জন্য। আমার কিন্তু কম্বিনেশন স্কিন, মানে নাকের কাছটা এখানটা অয়েলি থাকে আর গালগুলো কিন্তু প্রায় ড্রাই থাকে, তাই আমার কম্বিনেশন স্কিন। তাই যাদের অয়েলি স্কিন আর কম্বিনেশন স্কিন তারা এটা ইউজ করতে পারো। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করেছি, দেখতেই পেলে তোমাদের সামনেই আমি এই ক্রিমটার সিলটা কাটলাম। আর পার্সোনালি আমার ইউজ করে ভালোই লাগলো। আমি অনেক রিসার্চ করেই এটা কিনেছি, আমি অনেক রিভিউও দেখেছি, এটা রিভিউ ভালোই আছে। তো তোমরা যারা ভাবছো কি ময়শ্চারাইজার ইউজ করবে, তোমরা এই ময়শ্চারাইজারটা ইউজ করতেই পারো। তো আমি আমার গালে, কানে, ঘাড়ে, গলায় সব জায়গায় ভালো করেই ময়শ্চারাইজারটা ইউজ করে নিলাম। অবশ্যই মেকআপ করার প্রথমে এই স্টেপগুলো ফলো করা উচিত। এইগুলো আমাদের স্কিনকে ভালো করে প্রোটেক্ট করে। আর একটা কথা, যখনই আমরা কোনো মেকআপ ইউজ করব তখনই চেষ্টা করব সেটা যেন আগে ড্রাই হয়। যেমন টোনারটা ইউজ করলাম, টোনারটা ড্রাই হতে সময় দিলাম একটু, তারপরে ময়শ্চারাইজারটা ইউজ করলাম। একদম পরপর এমনভাবে ইউজ করব না যে একটার উপরে একটা ইউজ করছি আর ড্রাই হচ্ছে না, আগে ড্রাই করে নেবে। তারপরে আমি এই ইনসাইটের প্রাইমারটা ইউজ করছি। এটা এরকম জেল ফর্মে থাকে, এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, বেশ ভালোই লাগলো। তোমরা যদি মনে করো তোমরাও এটা ইউজ করতে পারো, এটা অল স্কিনের জন্যই। তো এটাও আমি ভালো করে আমার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা আমি একটা নাইট মেকআপ করছি, তাই আমি সানস্ক্রিন ইউজ করলাম না। তবে তোমরা যারা দিনের বেলায় মেকআপ ইউজ করছো সেই সময় অবশ্যই ময়শ্চারাইজারের পরে সানস্ক্রিনটা ইউজ করবে, তারপরে এই প্রাইমারটা ইউজ করে নেবে। এবারে আমার গালে যেসব ডার্ক স্পট আছে সেইগুলোকে কভার করার জন্য আমি একটা ইনসাইটের পোক প্রো কনসিলার প্যালেট কিনেছি। তো এটাও খুব ভালো, এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করছি ক্যামেরার সামনেই। আমি প্রথমেই ভেবেছিলাম যে এইগুলো আমি ব্যাক ক্যামেরায় ইউজ করব না, একদম প্রথমেই তোমাদের সামনে ইউজ করব, আর রেজাল্টটা তোমরা নিজেদের চোখেই দেখতে পাবে কতটা ভালো। প্রথমে আমি অরেঞ্জ ক্যারেক্টার নিয়েছি। এটা অত্যন্ত ডার্ক যেসব এরিয়া, যাদের আর কি চোখের তলায় অনেক ব্ল্যাক স্পট, তাদের হয়তো এটা কভার দেবে না, কিন্তু যাদের মোটামুটি আমার মতন কি আমার থেকেও একটু বেশি আছে তাদের এটা ভালোই কভার করে দেবে। তারপরে একটা বিউটি ব্লেন্ডার নিয়েছিলাম। এটাকে প্রথমেই জলে কিন্তু ভালো করে ডুবিয়ে নিয়েছিলাম আর জলটা ঝারিয়ে নিয়েছিলাম। তারপরে ওই বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এর রেজাল্টটা যে কতটা ভালো এসেছিল সেটা তোমরা নিজেদের চোখেই দেখে নেবে। প্রথমে অরেঞ্জ ক্যারেক্টারটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, তার উপরে কিন্তু আমি কনসিলারটা দেব। আর কনসিলারটা নেব হচ্ছে আমার স্কিনের থেকে একটু ডার্ক। আচ্ছা, এটা বলে রাখা ভালো, এই প্যালেটটার মধ্যে কিন্তু একটা অরেঞ্জ ক্যারেক্টার, একটা দুটো কনসিলার, আর তুমি ইয়েও পাবে, কন্ট্রোরও পাবে। সবকটাই খুব ভালো, সবকটাই ইউজফুল। তো আমি আবার ওই যেখানে অরেঞ্জ ক্যারেক্টারটা লাগিয়েছিলাম ওর ওপরেই লাগিয়ে নিলাম কনসিলারটা। আবার ওই বিউটি ব্লেন্ডারের
মুখের দিকটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ কতটা কভার দিয়েছে এই চোখটা আর ওই চোখটা। এটা যখন পাউডার দিয়ে সেট করব আরও সুন্দর হয়ে যাবে। এছাড়াও আমি যেখানে আমার ব্রোনো আছে সেই জায়গায় কনসিলারটা অল্প ইউজ করে নিয়েছিলাম, ওটাতেও এটা ভালোই কভার দিচ্ছে। এরপরে ইউজ করব এই ফাউন্ডেশনটা। এটা ফিটমির ফাউন্ডেশন। এটা আমি আগে অনেকবারই ইউজ করেছি। আমার শেড নাম্বার হচ্ছে 230। যাদের আমার মতন স্কিন তারা 230 কিনতে পারো। এটা কিন্তু খুব ভালো, আমার তো পার্সোনালি এটা খুব পছন্দের। তো হাতের মধ্যে একটু নিয়ে আমি সারা মুখে ভালো করে আঙুলের সাহায্যে নিয়ে নেব। তারপরে বিউটি ব্লেন্ডারের পিছনে যে চ্যাপটা দিকটা ওটা দিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নেব। তার সাথে কানে ঘাড়ে ওইটা ভালো করে ব্লেন্ড করে নিতে ভুলবো না, নাহলে কিন্তু ডিসকালার লাগবে। আর ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে সেট করার জন্য আমি একটা লুজ পাউডার ইউজ করব। এটা ল্যাকমির রোজ পাউডার। এটাও আমি আগে অনেকবার ইউজ করেছি, এটাও খুব সুন্দর, তোমরা ইউজ করতেই পারো। এই লুজ পাউডারটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। আমার ফুল ফেসেই আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব, যাতে ভালো করে আমার মুখে এই ক্রিমগুলো সেট হয়ে যায়। এবারে আমার আইব্রোটা একটা আইব্রো পেন্সিলের সাহায্যে ভালো করে ফিল করে নেব। এই আইব্রো পেন্সিলের সঙ্গেই একটা ব্রাশ আছে, ওটা দিয়েই প্রথমে আমি আমার আইব্রোটা ভালো করে কম করে নেব। তারপরে ওই পেন্সিলটা দিয়ে আইব্রোর মধ্যে দুদিকে লাইন কেটে নেব। আইব্রোজের ভেতরেই যেন সেই লাইনটা থাকে, বাইরে বেরোয় গেলে অত্যন্ত হেভি লাগে, এর ভেতরেই যেন লাইনটা থাকে। তারপর আইব্রো পেন্সিলের ওপরে যে ব্রাশটা আছে ওটা দিয়েই আইব্রোটা ভালো করে ফিল করে নেব। দেখো তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট নিলাম। প্রথমে যখন ওই মেকআপের প্রোডাক্টগুলো দেখালাম না, তখন তো এটা দেখানো হয়নি, কারণ প্রথমে ভেবেছিলাম আমি এটা ইউজ করব না, মানে আইশ্যাডো ইউজ করব না। পরে ভাবলাম যে অষ্টমীর লুকের জন্য একটু আইশ্যাডো দেওয়াই যায়, যেহেতু শাড়ি পরছি আইশ্যাডোটা দিলে বেশ ভালোই লাগে। তো ওই জন্য প্রথমে একদম চোখের সাইডে ডিপ ব্রাউন কালারটা দিয়ে নিয়েছিলাম। তারপরে ডিপ পার্পল কালারটা চোখের মিডিলে দিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। তারপরে ওই পার্পল কালারে একটু লাইট যে পার্পল কালারটা আছে ওই কালারটা নিয়ে একদম চোখের কর্নারে দিলাম। আর সমস্তটা ভালো করে ব্লেন্ড করে নিলেই কত সুন্দর রেজাল্ট আসে সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। এবারে আমি আইলাইনার ইউজ করব। তার জন্য আমি ফেস ক্যানাডার একটা আইলাইনার নিয়েছি। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আমি এর কাজল আগে ইউজ করেছি, তবে আইলাইনারই প্রথমবার ইউজ করলাম, ভালোই লাগলো। খানিকটা ওয়াটারপ্রুফও বলতে পারো, খুব একটা জল লাগলে যে ধুয়ে যায় এরকম নয়। তারপরে আমি কাজলটা নিলাম, ওটাও ফেস ক্যানাডার, তোমাদের প্রথমেই বললাম। তো কাজলটা দিয়েও আমি ভালো করে চোখের নিচে অ্যাপ্লাই করে নিলাম। এবারে যাতে কাজলটা লং লাস্টিং হয় আর সহজেই ঘেটে না যায়, সেই জন্য আমি ওই আইশ্যাডো প্যালেট থেকেই ব্রাশের সাহায্যে ব্ল্যাক কালারের একটু আইশ্যাডো নিয়ে ওই কাজলের ওপরেই ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে ওই ব্রাউন কালারের আইশ্যাডোটা নিয়েছিলাম, ওটাও চোখের নিচে একটু হালকা করে লাগিয়েই নিলাম। এই জন্য চোখটা বেশ সুন্দর লাগে, একটু বড় বড়ও লাগে। তারপরে দিয়ে দিলাম মাস্কারা, চোখের পাতাটা যাতে একটু বড় দেখায়। দেখো আমি নকল পাতা ইউজ করি না চোখের, আমি এই মাস্কারাটাই দিই, আর এই মাস্কারাটা সত্যি ভালো কভারেজ দেয়, দেখো কতটা সুন্দর লাগছে। তারপরে একটা ব্লাশ নিয়েছিলাম, এটা ইনসাইডের একটা ব্লাশ একদম ভরে ভরে দু গালে লাগিয়ে নিয়েছি। আমার ব্লাশ পরতে বেশ ভালোই লাগে। আর একসাথেই ওই যে প্রো কনসিলার প্যালেটটা তোমাদের প্রথমে দেখালাম, ওখান থেকে কন্ট্রোরটা নিয়েও বেশ সুন্দর করে ব্লাশের নিচে লাগিয়ে নিলাম। দেখো আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা ঠিক সেইভাবেই অ্যাপ্লাই করো। তারপরে একইভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে একটু ধৈর্য ধরে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর দৃশ্যটা দেখো, আমি তো হেসে হেসে পাগল। আমি ভিডিও করছি বলে মাকে বলেছি পেছন দিক থেকে যাবে না, আর মা ওই জন্য এইভাবে যাচ্ছিল। তারপরে এই হাইলাইটার স্টিক যেটা আছে এটা দিয়ে ভালো করে আমার নাকটা, তারপরে ব্রাশের ওপরেরটা অংশটা ভালো করে হাইলাইট করে নিলাম। তারপরে ব্রাশ দিয়ে একটু আমার আইব্রোজের নিচে একটু হাইলাইট করে নিলাম, বেশ সুন্দর লাগে কিন্তু। এবারে কিন্তু লাস্ট স্টেজ, এবারে আমি ইউজ করে নিলাম মেকআপ ফিক্সারটা।
এটা ইউজ করলে বেশ কিছুক্ষণ মুখে মেকআপটা ভালোইভাবে ফিক্স থাকে। এটা সুইস বিউটির, এটা আমি কিনেছিলাম অনেকদিন আগেই আর আমি অনেকবারই ইউজ করেছি, ভালোই। আর একটা প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা কিন্তু আমি ইউজ করিনি এই মেকআপে, তবে আগে আমি অনেকবারই ইউজ করেছি। এটা একটা কন্ট্রোর আছে, একটা ব্লাশ আছে, একটা হাইলাইটার আছে। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, যেন যখন নিয়েছিলাম তখনই এটা ড্যামেজ ছিল, ওই কন্ট্রোরটা ভাঙা ছিল। লাস্টে আমি এই মামাআর্থের লিপস্টিকটা ইউজ করলাম, শেড নাম্বার 9 ছিল। মেকআপ কিন্তু একদম কমপ্লিট। এবারে এই শাড়িটা পরে নেবো। আর অষ্টমীর দিনের জন্য আমি একটা সাদা জামদানি আর একটা সাদা খুব সুন্দর ব্লাউজ সিলেক্ট করেছিলাম, দুটোই আমার খুব পছন্দের। এবার চুলটা হালকা করে দুদিকে পার্টিশন করে ক্লিপ লাগিয়ে দিলাম, আর একটা ছোট খোপা মতন করে নিয়েছিলাম। বাঙালি মেয়েরা শাড়ি পরছে আর টিপ পরবে না, এটা কি হয়? তাই একটা ছোট টিপও পরে নিলাম। আর পরেছিলাম একটা সুন্দর কানের দুল আর একটা ঘড়ি। ব্যাস, আমার লুক একদম কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।